দেখুন, বাড়ির ফাঁকা জায়গাগুলোতে অযত্নে লাগানো গাছগুলোতে কী পরিমাণে আম ধরেছে। আপনারা যাদের বাড়িতে একটু ফাঁকা জায়গা আছে, এই গাছগুলো কিন্তু কোনো প্রকার যত্ন বা বিষ সার কিছুই দেওয়া হয়নি। তারপরেও দেখুন যে কী পরিমাণে আম এসছে। এটা মূলত আম্রপালি। এখন এগুলো খাবার সময় হয়েছে। আল্লাহর অশেষ রহমত যে আপনি যদি বাড়িতে কোনো ফাঁকা গ্রামের বাড়িতে জায়গা থাকে, অথবা যারা ছাদ বাগান করেন, আমার মনে হয় যে এই আম্রপালিটা একটি আদর্শ গাছ হতে পারে। এবং পেয়ারা এসছে, সামনে পেয়ারা সিজন। আরেকটা মজার ব্যাপার হলো, এখন আমাদের দেশেও উন্নত মানের মালটা হচ্ছে। এটি লাগিয়েছিলাম কয়েকদিন আগে, এবছরই লাগানো। দেখুন কী পরিমাণ ফল এসছে। আসলে গ্রামের প্রকৃতির পরিবেশটা দেখলেই মনটা জুড়িয়ে যায়। একটু জায়গা যদি থাকে সেটা খালি রাখবেন না। এখন বর্ষার সিজন, বর্ষার সময় আপনি প্রচুর পরিমাণে ফলজ বনজ গাছ লাগাতে পারেন। যাদের আশেপাশে ফাঁকা জায়গা, ছোট জায়গা আছে, লাগিয়ে ফেলতে পারেন। এটা জানি না মিষ্টি হবে কিনা, বাট দেখা যাক। ইনশাল্লাহ এটা ফলন ভালো হয়েছে। এখন দেখবার বিষয় এটা মিষ্টি হয় কিনা। সুন্দর একটি ফুলের গাছ। এটা তেজপাতা। আপনারা অনেকে তেজপাতা দেখেছেন যে এটা লাগানো হয়েছিল কিছুদিন আগেই। এটার বয়স আনুমানিক 1.5 বছর। এটি ব্যানানা ম্যাঙ্গোর চারা লাগিয়েছিলাম। দেখুন, এটি অত্যন্ত সুমিষ্ট একটি আম। পরিপক্ক হয়েছে। এটি খাবারের মতো যথেষ্ট উপযোগী। দেখুন কত অল্প সময়ের মধ্যেই একটি ছোট্ট চারা থেকে কী পরিমাণে ফলন পাওয়া যায়। আপনারা চাইলে এই ম্যাঙ্গো ব্যানানাটা ছাদ বাগান অথবা বাড়িতে ছোট জায়গা থাকলে, অল্প জায়গা থাকলে লাগাতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে একটি মজার ব্যাপার দেখাই। এটি আমাদের বাড়ির একেবারে বাইরের অংশ। এটাকে আমরা পরিত্যক্ত বলতে পারতাম। আমরা একটা গাছ, আমের গাছ লাগিয়েছিলাম। এটা ফলন হঠাৎ করে দেখা গেল যে এবার অনেক ভালো ফলন এসছে। এটা কি আম ঠিক আমরা জানি না।
আপনাদের যদি কারো জানা থাকে এইটি কী জাতের আম, দয়া করে একটু কমেন্টসে বলে যাবেন। কারণ এই আমটি দেখতে অনেক সাইজে বড় মনে হচ্ছে এবং এটা মনে হচ্ছে খেতেও খুব সুস্বাদু হবে।